নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। এখন বাজে সকাল 7:30। তো সকালের বাসি কাজ শেষ করে তারপর জলখাবারও রেডি করে দিয়েছি। জলখাবার না আজকে কিছু হয়নি, কালকে অনেকগুলো রুটি বেশি হয়ে গেছিলো, ওগুলোই মা বলল যে একটু গরম করে দাও, আমি নিয়ে চলে যাব। রুটি বেশি হয়ে গেছিলো তার কারণ হচ্ছে কালকে তো শনিবার দিন কার্তিক পুজো ছিল, তো বাবাও কার্তিক পুজো খাওয়া দাওয়া করে এসছে বাজার থেকে, মানে দোকান বন্ধ করে আসছিল, একজনের বাড়িতে খিচুড়ি খেয়ে এসছে। আর মা খায়নি, মা অবশ্য খাবে না বলেছিল, রুটিটা কমই করেছিলাম। আর ছেলেও কার্তিক পুজোর জন্য আর একজনের বাড়িতে মানে পড়তে গেছিলো, যার বাড়িতে পড়তে যায় তার পাশের বাড়িতে, তো কার্তিক পুজো হচ্ছিলো, ও সেখান থেকে প্রসাদ খেয়ে এসছে লুচি। ওই জন্য ও খেলো না কিছু, তো ওদের রুটিগুলো বেশি হয়ে গেছিলো। ওই জন্য মা বললো যে সকালে ওই রুটিগুলো আমি খেয়ে নেব, বাবাকে একটু মুড়ি দিয়ে দেবে। তো ওই জন্য আজকে সকালে জলখাবারে না তেমন কিছু হয়নি। ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ থেকে। আসলে আমার যে বাজার আসে ওই হাট থেকে আসে, কাপড়ের বাজার। তো কাপড়ের বাজার আমি এখানে থাকি, আর বাজার কী করে হাট থেকে আসে, তো আমার হাজব্যান্ড ভিডিও কল করে, তো ওই ভিডিও কলের মাধ্যমে আমি কিন্তু বাজারে জিনিসপত্রগুলো চয়েস করি। তো ওই জন্য আমি উঠেছিলাম 5টার দিকে, তো 5টা থেকে উঠেছিলাম, কিন্তু এই দেখুন 7:30টার দিকে আমার কাজ শেষ হলো, মানে কথা বলা শেষ হলো। তার মাঝখানে আমি ঝাঁটটা শুধু দিতে পেরেছি, আর অবশ্য কিছু কাজ করতে পারিনি। তো ঝাঁট দিয়েছি। আর জলখাবার তো বললাম যে আজকে মুড়ি হয়েছে আর শুধু ছানা কাটা হয়েছে। তো ওই যে মানে কথা বলা শেষ করে তারপর বিছানাটা গোছাতে এলাম। তো বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়েছি। আর এই দেখেছেন কম্বল কিন্তু আমাদের বাড়িতে বেরিয়ে পড়েছে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর চাদরে না শীত কাটছে না, ওই জন্য কম্বলটা বের করেছি। তো কম্বলটাকে একটু কালকে রোদে দিয়েছিলাম, দিয়ে কালকেই বের করেছি। তো রোদে দিয়েছিলাম, আজকে আর রোদে দেব না। আজকে অবশ্য রোদ হয়েছে, রোদে দেব না, আবার কালকে একটু রোদে দেব। বিছানাটা গুছিয়ে ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে কথা বলতে বলতে দেখুন আপনাদের সাথে। আর আমি জানালার পর্দাটাও টানা হয়েছিল না, ওটা টেনে দিয়ে এলাম। তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছবো বলে। আর রবিবার তো আপনারা জানেন যে আমি রবিবার আর বৃহস্পতিবার নয় বৃহস্পতিবার পুজোর জন্য করি, তো মোছামুছির কাজটা, তো ওই জন্য বৃহস্পতিবারই বেরিয়ে এসছে। তো রবিবার আর বুধবার কিন্তু আমি দুটো দিন মানে ছাদের ওপরগুলো মুছে নিই। তো হিসেব করে যদি কাজগুলো করি না, তাহলে দেখবেন ঘর বাড়িও পরিষ্কার থাকবে, আর টাইমের কাজ টাইমে হয়ে যাবে। ওই জন্য কোন কাজটা করব তার আগের দিনে কিন্তু আমি হিসেব করে রেখে দিই, আজকের কাজগুলো এইভাবে হবে। আর প্রত্যেক সপ্তাহে কোন কাজটা করব আর কখন করব, এই টাইমটা না আমি আগের থেকেই সেটেল করে রেখে দিই। যে আজকে যেমন ঘর মুছবো, এটা আমি আগে থেকেই জানি যে আজকে আমি ছাদ থেকে উপর থেকে নিচ পর্যন্ত মুছবো, তো আমার একটু এক্সট্রা টাইম লাগবে, তাহলে আজকে এক্সট্রা কাজগুলো আর করা যাবে না। এইভাবে ভেবে ভেবে কাজগুলো না করতে হয়। মানে হয়তো তার মাঝখানে 1-8 দিন এদিক সেদিক হয়, না হলে কিন্তু আমি বেশিরভাগই কাজ টাইম টেবিল করে রেখে দিই, যে ভাবনা চিন্তা করে রেখে দিই। একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করি, তাহলে সংসারের কাজগুলো না খুব সহজেই হয়ে যাবে, আর নিজেদের হাতেও টাইম থাকবে নিজেদের জন্য কিছু করার। তো আমার যেমন একার হাতে সংসার, আমি কিন্তু সংসার সামলেই ইউটিউবটাও যেমন করছি, তেমন আবার আমার কিন্তু বিজনেসটাকেও সামলাচ্ছি। তার মাঝখানে আবার নেটওয়ার্ক মার্কেটিং আছে। তো অবশ্য নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি অতটা বেশি জোর দিই না বা কাজ করতে পারি না, কারণ এত ব্যস্ততার মধ্যে বাইরে যাওয়াটা সম্ভব হয় না। আর নেটওয়ার্ক মার্কেটিং মানেই বাইরে গিয়ে আমাকে কাজ করতে হবে, তো ওই জন্য সম্ভব হয়ে ওঠে না ওটা। এছাড়া বিজনেসটা আর ইউটিউবটা আমি চেষ্টা করছি নিজের মতো করে করার। জানি না সফলতা পাবো কিনা ইউটিউবে বা বিজনেসে অত বড় সফলতা পাবো কিনা, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই না, চেষ্টা তো প্রত্যেকেরই করা উচিত। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। কথা বলতে বলতে দেখুন আমার এদিকে ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘরটাই দেখুন মুছে নিয়েছি, ছাদ থেকে নিচটা পুরো মোছা হয়ে গেছে। তো মুছে এই যে চান করে চলে এসেছি, আর চানটা করে এবার পুজোটা দিয়ে দেব। এই যে চান করে চলে এসেছি,
আর পুজোটাও দেওয়া আমার হয়ে গেছে। পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এবার রান্না বসাবো চলে এসেছি। আর এই যে বাইরে এখন উনুনে রান্না করছি। এখন আর ভেতরে রান্না করতে না একটু ইচ্ছে করে না, বাইরে উনুন করার থেকে বাইরে রান্না করতেই না বেশ ভালো লাগে। তো ওই জন্য বাইরেই কিন্তু এখন রান্না বান্না করছি। তো এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিলাম এক পাশে, আর এক পাশে মাংস হবে। আর আজকে তো রবিবার মানে চিকেন আমাদের ঘরে মাস্ট চাই। তো 11 দিন বাদ যায়, ওই পূর্ণিমা অমাবস্যা যদি রবিবারে পড়ে যায় তখনই কিন্তু বাদ যায়, এছাড়া কিন্তু প্রত্যেক রবিবারই মাংস হয়। আর মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, চান করতে যাওয়ার আগে মাংস যেহেতু চলে এসেছিলো ওই জন্য মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এই যে রান্নাটা বসালাম। তো যেভাবে আমি মাংস রেসিপিটা করি সেভাবেই কিন্তু আপনাদেরকে আগেও দেখিয়েছি এই রেসিপিটা, তো সেভাবেই কিন্তু করি। খুব হালকা মশলা দিয়ে, মানে যখন যেটা থাকে তখন সব যে দিতেই হবে সব মশলা বলতে আদা রসুন পেঁয়াজ ওটা মাস্ট। তার বাদে অনেক সময় কি হয় টমেটো থাকে তাহলে দিই, অনেক সময় টমেটো থাকে না তো দিই না। তো ওইভাবেই আমি কিন্তু রান্না করি। এই যে তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিলাম কালারের জন্য, তারপর তেজপাতা দিয়েছিলাম। তেজপাতাটা অবশ্য সেটা আমি পরে দিয়েছি, তেজপাতাটা আগে দিলে ভালো হতো। তো তারপর আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি। চিনিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, আর তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ওই পেঁয়াজটা মরে আসতেই না আমি ওর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই যে একটুখানি জল দিয়ে কষালাম না, এবার তেলটা ছেড়ে এলে এর মধ্যে আমি মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব। আর সব সময় মশলা কষার সময় অবশ্যই একটু জল দিয়ে মশলা কষবেন, তাতে দেখবেন কালারটাও ভালো হয়। আর উপরে তেলটা যখন ছেড়ে আসে না তখন দেখবেন মশলা কষাটাও ভালো হয়। তো এই যে মশলাটা আমার কষা হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়ে এসছে দেখুন মশলা থেকে। এবার আমি পুরো চিকেনটাই দিয়ে দিলাম। চিকেন আর আলু আমি একসঙ্গেই দিই, কারণ চিকেনটার সাথে আলু না দিলে না আলুটা আবার সেদ্ধ হবে না। তো এই জন্য চিকেন আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেনটা কষাতে কষাতে যখন চিকেন থেকে তেল বেরিয়ে আসবে, মানে মশলাটা কষানো হলে দেখবেন চিকেনের গা থেকে তেল বেরোচ্ছে, তখন কিন্তু জলটা দিতে হবে। বেশ ঢাকা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। আর বলছিলাম না মাংসের গা থেকে যখন তেল ছাড়বে, এই দেখুন মাংস কষাতে কষাতেই দেখবেন বেশ তেল ছেড়ে এসছে, তখনই জলটা দিতে হবে। আর যদি কেউ কষানো খেতে চান তাহলে কিন্তু এইভাবে আস্তে আস্তে দম আঁচে বসিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন। এই দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটা কতটা পরিমাণে ছেড়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আমি কিন্তু আবার উষ্ণ গরম জল দিই না, আমার হাতের কাছে যখন যেটা থাকে তখন দিয়ে দিই। কখনও গরম জল দিচ্ছি, কখনও আবার ঠান্ডা জলও দিয়ে দিই। যেমন আজকে যেমন টমেটো ছিল না বলে আমি কিন্তু টমেটো দিইনি, শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে কিন্তু মাংসটা করে ফেলেছি। আর এই যে জলটা দিয়ে দিলাম আর মাংসটা এখন হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর দুটো তরকারি হয়েছে, তো আর হয়েছে ডিমা শাকের ভাজা আর হয়েছে ওই মোচার বড়া। আর দুটো তরকারির রেসিপি আপনাদের সাথে দেখালাম না। তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমিও খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে রেস্ট নিয়ে এখন 4:30 মতো বাজে। তো দোকানে যাব বলে রেডি হয়েছি, এই যে দোকানে যাচ্ছি। বিকেলের কাজগুলো সমস্ত শেষ, এবার দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো দোকানে যাচ্ছি, চলুন দোকানে যাই, দোকানটা খুলি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দোকানে চলে এসেছি, এটাই হচ্ছে আমার দোকান। দোকানটা খুলেছিলাম, দোকান থেকে চলেও এসেছি আর এখন বাজে 8:30। তো দোকান থেকে আমি 8টা 8:30 দিকেই আসি, তো 8টার দিকেই চলে এসেছি। তো চলুন এবার
রান্না বান্না করতে হবে, তো রুটি করব। আর রুটি অবশ্য আমাদের করব না, বাবার আর মার করব। আর আমি আর আমার ছেলে ওই মাংস আছে, ভাত আছে, ওটাই খাবো। তো বাবা মার জন্য 6 পিসই রুটি হবে, কারণ বাবা মা 6 পিসই রুটি খায়। মানে ওদের ধরা বাঁধা 3 পিসই খাবে, 3 পিসের কম খাবে কিন্তু কখনো বেশি খায় না। ওই জন্য ওটা ধরা বাঁধা হিসেব হয়ে গেছে, ওই জন্যই বলতে পারলাম। তো 6 পিস রুটি করব। আর আমিও তার জন্য হিসেবেই করি, কারণ বাসি রুটি তো কেউ খায় না। তো এই জন্য আমি 6 পিস যখন খাবে 6 পিসই হিসেবে করি, 1 পিসও বেশি করি না। যদি আটা মাখানো বেশি হয় সেটা আমি মাখানো আটাটা রেখে দিই, কিন্তু রুটি এক্সট্রা করি না অবশ্য। তো রুটিগুলো ভেজে নিই, আর আমার জন্য একটু কুমড়োর তরকারি করব। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই যে রুটিটা করা হয়ে গেছে, এবার কুমড়োর তরকারিটা বসিয়ে দেব। একদম সরু সরু করে নিয়েছি কুমড়োগুলো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কুমড়োর মধ্যে কিন্তু আলু দিইনি, কারণ বাবার যেহেতু সুগার, বাবা আলু খাবে না। আর মা তো বলে যে তোমরা যখন খাবে না তাহলে আলু দিতে হবে না, শুধু কুমড়ো দিয়েই করে দাও। তো এই যে কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর বাবার রুটিটা ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর মাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি আর আমার ছেলে খাবারটা বেড়ে নিলাম। তো মাংস আর ভাত সবই গরম করেছি, গরম করেই খেয়ে নেব। ব্যাস, আজকের ভিডিওটা আর বড় করব না, আমরাও খেয়ে ঘুমিয়ে পড়ছি আর আপনারাও খেয়ে ঘুমিয়ে পড়ুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।